সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি গোল্ডেন গ্রুপের সদস্যগুলি। এবং আমাদের গ্রুপের দলটা হচ্ছে আব্দুর রহমান রাহাত, এবং তার অসুস্থতার কারণে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে আসি। আজকে আমাদের উপস্থাপনার মূল বিষয় ছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটিকে ভাষণ। এই ভাষণটিতে আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন তথ্য এবং তাৎপর্য তুলে ধরার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে আমরা খুব ভালো অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এই মহান সাহিত্যিকের জীবন এবং কার্যকারিতার উপর ভিত্তি করে আমরা অনেক কিছু শিখেছি। তার গল্প, কবিতার, সঙ্গীত ও ধর্মীয় দর্শনে মানবতার মহত্ব প্রকাশ পেয়েছে। তাই তার জন্মদিন উদযাপন করতে গিয়ে আমরা আনন্দে মেতে উঠি। এই উপলক্ষে আমি সবার সঙ্গে তার জীবন এবং কার্যকারিতার উপর আলোচনা করতে উদ্যুক্ত হতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছিল নতুনের তীরে রাত 25শে বৈশাখ। আজ বাঙালির জাতীয় জীবনের সেই স্মরণীয় এবং মহত্তম আবেগাশ্রিত পূর্ণদিন 25শে বৈশাখ। আমরা সবাই জানি 1268 বঙ্গাব্দে ইংরেজি 1861 এই দিনটিতে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। তার 80 বছর পর্যন্ত তিনি আবেগের মননে অনুভবটায় বাঙালির জীবনকে সমৃদ্ধ করে গেছেন। তিনি আমাদের সাংস্কৃতিক এবং সাহিত্যের সঙ্গে আমাদের জীবনের প্রতিটি সর্বোত্তম আবেগের সঙ্গে বিজড়িত হয়ে আছেন। তিনি আমাদের কাছে শুধু একজন ব্যক্তি নন, একটা জাতীয় সমগ্র জীবনের আধার। বাঙালি জীবনে জ্ঞান সবচেয়ে প্রথম 40 বছর রবীন্দ্র যুগ বলে পরিচিত। সুপ্রিয় সুধী মণ্ডলী, বাল্যকালে রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটেছিল। বয়সের সঙ্গে সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত তার এই প্রতিভার বিকাশ অব্যাহত থাকে। মহান ব্যক্তিদের জীবনে এমন দৃষ্টান্ত বিরল। তার দীর্ঘ জীবনে সাহিত্যের সব শাখায় তিনি তার স্বাতন্ত্র্য বজায় রেখেছেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের বিপুল সৃষ্টি সম্ভারের কণিকা মাত্র। এই কাব্যই বাঙালির ভাবে বহন করে আমরা বিশ্বজয়ী বড় 1911 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। দেশ রক্ষার সঙ্গে তার চিন্তা ছিল ঘনিষ্ঠভাবে সংযুক্ত। ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সর্বত্রই তিনি শ্রেষ্ঠ। নবযুগের বাঙালির সঙ্গে তারই শ্রেষ্ঠ কীর্তি। নবযুগের বাঙালির সঙ্গে তার গান, একটি সমুদ্রকে যেমন কোনো পাত্রে খাটো করা যায় না, একটি আকাশকে যেমন মুঠিতে করা সম্ভব নয়, রবীন্দ্রনাথের প্রতিভাকে তেমনি কোনো সংজ্ঞায় প্রস্তুত করা অসম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথম আঞ্চলিক সংকীর্ণতার গণ্ডি ছড়িয়ে আন্তর্জাতিক মানসিকতার অধিকারী করেছিলেন। দেশকে গভীরভাবে ভালোবাসেও তিনি ছিলেন বিশ্বের নাগরিক। মানুষের ক্ষুদ্র চেতনা, অন্ধ মুক্তি সংকীর্ণ সংস্কৃতিকে আহত করতে সবচেয়ে বেশি। সুপ্রিয় সুধী মণ্ডলী, বাঙালিদের হৃদয়ে তার সাহিত্য সংস্কৃতির জগতে এই ক্ষমতার মানুষকে অক্ষয় আসন বিছানো। আমরা বাঙালি হিসেবে আমাদের পরম সৌভাগ্য। সেজন্য 25শে বৈশাখ জন্মদিনের ধারাকে বহন করে যেমন কবিতা স্মরণ করার কথা বলে না, আমাদের চেতনাকে জাগ্রত করে মানুষের অভিমুখী করে বিশ্ববোধে অনুপ্রাণিত করে। কারণ 25শে বৈশাখের মানুষটি ছিল মানবপ্রেমিক, বিশ্বপ্রেমিক, বিশ্বরঞ্জিত সার্বভৌম কবি রবীন্দ্রনাথ ঠাকুর।